হযরত মুসা আলাইহিস সালাম যখন যুবক বয়সে পৌঁছান তখন একদিন একটি ঘটনা ঘটে। এক মিশরীয় ব্যক্তি একজন বনী ইসরায়েলিকে নির্যাতন করছিল। মুসা আলাইহিস সালাম তাকে থামাতে গিয়ে ভুলবশত আঘাত করেন যাতে সে মারা যায়। এই ঘটনার কারণে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যান এবং ফেরাউন তাকে হত্যার ষড়যন্ত্র করছে জেনে মিশর থেকে পালিয়ে যান। তিনি আশ্রয় নেন মাদায়ান অঞ্চলে, যেখানে তার সাক্ষাৎ হয় নবী হযরত শুআইব আলাইহিস সালামের সাথে। শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চরিত্র ও সততায় খুশি হয়ে নিজ কন্যাকে তার সঙ্গে বিবাহ দেন। মুসা আলাইহিস সালাম সেখানে বেশ কিছু বছর অবস্থান করেন। তুর পাহাড়ে আল্লাহর আহ্বান। একদিন হযরত মুসা আলাইহিস সালাম তার পরিবারসহ পথ চলাকালে দূরে আগুন দেখতে পান। তিনি আগুন আনতে বা দিক নির্দেশ জানতে তুর পাহাড়ে ওঠেন। সেখানে তিনি এক অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হন। আল্লাহ তাআলা সরাসরি তাকে আহ্বান জানান। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি তো তোমার প্রতিপারক, কাজেই তোমার জুতা খুলে ফেলো। তুমি তো পবিত্র উপত্যকা তোয়াইয়ে আছো। আমি তোমাকে নবী নির্বাচিত করেছি, অতএব শুনো যা ওহী হচ্ছে। সূরা তহা 20:11-14। এখানেই আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে মনোনীত করেন এবং ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাওয়ার আদেশ দেন।